কি সুন্দর বাইরে বৃষ্টি পড়তেছে, দেখতে ভালোই লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না করব সবজি খিচুড়ি, তো এই জন্য আমি এখানে কেটে নিলাম সবজি, মিষ্টি কুমড়া, পেঁপে আর আলু। আর এখানে ডাল আর চালটা আমি ধুয়ে নিলাম। আর ডালটা হচ্ছে মসুর ডাল আর চাল হচ্ছে ভাতের চাল। পোলাও চালটা আমি দিলাম না, কারণ পোলাও চাল দিয়ে রান্না করলে আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না। আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ। আর এই পাতিলে রান্না করব, তো এই কারণে পাতিলটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। যেহেতু আজকে বৃষ্টির দিন, তাই গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগবে। এই কারণে আমি ভাবলাম বৃষ্টির দিনে খিচুড়িতে মিস করা যায় না, তাই আজকে আমি সবজি খিচুড়ি বানাবো। কিছু কিছু খাবার দেখবেন যে সিজনের উপর ডিপেন্ড করে, যেমন বর্ষাকালে আমরা খিচুড়ি খেতে অনেক ভালোবাসি। আবার পোলাও মাংস দেখবেন যখন একটু ঠান্ডা থাকে সিজনটা, তখন অনেক ভালো লাগে। আবার যখন অতিরিক্ত গরম থাকে তখন যেমন শরবত, ঠান্ডা জাতীয় কোক, 7 আপ এগুলো খেতে ভালো লাগে। এই জন্য দেখবেন অধিকাংশ মানুষই বর্ষাকালে খিচুড়ি খায় আর খিচুড়ি খেতে অনেক ভালোবাসে। বৃষ্টির সাথে খিচুড়ি কিন্তু অনেকটা মিল রয়েছে। বৃষ্টি হলে যেমন ওয়েদার ঠান্ডা হয়ে যায়, তেমনি খিচুড়ি যখন গরম গরম খাওয়া হয় তখন একদম জমে যায়। এই পাশে খিচুড়ির জন্য গরম পানি বসিয়ে দিলাম, আর এখন আমি চালটা একটু ভাজা ভাজা করে তারপর গরম পানি দেব। খিচুড়িটা আমার হয়ে গেছে, তো এখন আমি সুন্দরভাবে বাগার দিয়ে দিব। খিচুড়ির আসল মজা কিন্তু বাগার দেওয়ার পরেই পাওয়া যায়। দেখবেন যখন আপনি খালি খিচুড়ি খাবেন তখন কিন্তু এত মজা পাবেন না, কিন্তু যখন দেখবেন যে বাগারটা দিয়েছেন তখন মুখে দেবেন, তখন একটা গ্যারান যে পাওয়া যায়, তখন কিন্তু অনেক ভালো লাগে খেতে। খিচুড়িটা হয়ে গেছে, তো এখন আমি আমার জন্য বেড়ে নিচ্ছি। আর আগে আমি টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। আমার কাছে সবজি খিচুড়ি অনেক ভালো লাগে। এখন একটা ডিম পোস্ট করবো, আর ডিম পোস্ট দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখন এসে পড়লাম কিচেনে দুপুরে রান্না করার জন্য। আর দুপুরে আজকে রান্না করব সবজি দিয়ে মাছ। আর আজকে সবজি নিয়েছি আমি চিচিঙ্গা, পটল, বেগুন দিয়ে কাতল মাছের মাথা দিয়ে রান্না করব। এখন আমি সবজিতে পানি দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিব মাছের মাথাটা। আজকে যেহেতু মাছের মাথা দিয়ে সবজি রান্না করেছি, তো আরাফ তো খেতে পারবে না মাছের মাথা। এই জন্য আরাফের জন্য পাঙ্গাস মাছ আমি ভুনা করলাম। মাছটা আমার ভুনা হয়ে গেছে, তো এখন আমি জিরেগুলো ছিটিয়ে দেব। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, ডাল আর কাতল মাছের মাথা দিয়ে তরকারি, আর হচ্ছে পাঙ্গাস মাছের ভুনা আরাফের জন্য। আর এখন সন্ধেবেলা আমাদের টি টাইম শুরু হয়ে গেল।
আর আজকে সন্ধ্যাবেলা আমাদের দুজনের খেতে ইচ্ছে করলো পাউরুটি দিয়ে দুধ চা। তো এখন ও নিয়ে আসলো পাউরুটি আর আমি এইদিকে গরম গরম দুধ চা বানিয়ে ফেললাম। আর এখন এসে পড়লাম ডিনারের টাইমে। আজকে ডিনারে খাবো লাল লাল মচমচা পরোটা আর ডিম পোচ, আর সঙ্গে থাকবে দুধ চা। এত সুন্দর করে নাস্তাটা বানালাম যে আমি খাবো এখন ডিনারে, কিন্তু খাবো কিভাবে? দেখেন কি অবস্থা। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কি করেছে, মুখে আর বললাম না। আমার মতে প্রত্যেকটা বাচ্চার মাই এই প্রবলেমটা ফেস করে থাকে। যখনই বাচ্চার মায়েরা খেতে বসে তখনই বাচ্চাদের প্রকৃতির ডাক এসে পড়ে। আর এটা অনেক হাস্যকর, আবার অনেক বিরক্তকর। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো টাটা, বাই বাই, গুড নাইট।